এই ভিডিওতে আমরা অ্যালজাব্রিক অ্যান্ড ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশনসের নিউমেরিক্যাল সলিউশন কিভাবে করতে হয় এ নিয়ে আমরা ডিসকাস করব। তো আমরা জানি যে নিউমেরিক্যালি কোনো একটা ইকুয়েশনকে সলভ করতে হলে বিভিন্ন ধরনের মেথড আছে। তো মেথডগুলোর মধ্যে বাইসেকশন মেথড আমরা পেয়েছি, রেগুলার ফলসি মেথড, নিউটন-রাফসন মেথড, ইটারেশন মেথড, এমন 4-5টা মেথড আমরা আন্ডারগ্রাজুয়েট কোর্সে আমরা পড়ব। আমরা আন্ডারগ্রাজুয়েট কোর্সের যে সিলেবাস, এই সিলেবাস অনুযায়ী আমাদের কোনো একটা ইকুয়েশনের নিউমেরিক্যাল সলিউশন করতে হলে এই মেথডগুলো আমাদের জানতে হবে। তো আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব যে এই যে বিভিন্ন মেথড আছে, এই মেথডে মানে ব্যাকগ্রাউন্ডে কী ম্যাথমেটিক্স আছে, এই ম্যাথমেটিক্সটাই আমরা এখানে বোঝার চেষ্টা করব। তো আমরা প্রথমে রেগুলার ফলসি মেথড নিয়ে ডিসকাস করি। তো এটা ধরে নিলাম এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস অ্যান্ড দিস ইজ এ কার্ভ ওয়াই ইকুয়াল টু এফ এক্স। তো আমরা এই এফ এক্স ইকুয়াল টু 0 এই ইকুয়েশনটার সলিউশন বের করার চেষ্টা করব রেগুলার ফলসি মেথডে। তো এটার সলিউশন মানে এই পয়েন্টটা দেখো, মানে কোথায় ওয়াই 0 হয়, মানে এফ এক্স কোথায় 0 হয়, এক্সের কোন পয়েন্টে এফ এক্স 0 হয়, তার মানে এই পয়েন্টটা হলো আমার সলিউশন। কাজেই আমরা এই পয়েন্টটা বের করার চেষ্টা করব নিউমেরিক্যালি। তো তার জন্য আমরা করি কি, আমরা একটা ইন্টারভ্যাল নিয়ে নিই, যে ইন্টারভ্যালের মধ্যে এই পয়েন্টটা আছে। তো আমরা এই যে একটা ইন্টারভ্যাল নিয়ে নিলাম, তো এই দুটো পয়েন্টের ভিতরে আমাদের সলিউশনটা আছে। আচ্ছা, তো এবার এই দুটো পয়েন্টের করসপন্ডিং কার্ভের উপরে দুটো পয়েন্ট নিয়ে নিলাম। তো কার্ভের উপরে এই পয়েন্ট অ্যান্ড এই পয়েন্ট আমরা নিয়ে নিলাম। তো যেহেতু কার্ভটা ওয়াই ইকুয়াল টু এফ এক্স, তার মানে এই ল্যাংটা দেখো, এটা যদি এক্স ইকুয়াল টু এ হয় তাহলে, আর এটা যদি এক্স ইকুয়াল টু বি হয় তাহলে এই যেহেতু ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এই ল্যাংটা হবে কত, এফ এ, আর ওই ল্যাংটা হবে এফ বি। তো আমরা এই পয়েন্টটাকে এক্স ইকুয়াল টু এ ধরলাম, এই পয়েন্টটাকে এক্স ইকুয়াল টু বি ধরলাম, তাহলে এই ল্যাংটা এফ এ হচ্ছে, এই ল্যাংটা হচ্ছে এফ বি। এর মানে এই পয়েন্টটা কত হবে, এই পয়েন্টটা হবে এ এফ এ, আর ওই পয়েন্টটা হবে বি এফ বি। তাহলে কার্ভের উপরে দুটো পয়েন্ট পেয়ে গেলাম, এ এফ এ আর বি এফ বি। এবার এই দুটো পয়েন্ট আমরা জয়েন করলাম স্ট্রেট লাইন দিয়ে। তো কোথায় এক্স অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করে, এক্স অ্যাক্সিসকে দেখো এই পয়েন্টে ইন্টারসেক্ট করছে, এক্স অ্যাক্সিসকে এই পয়েন্টে ইন্টারসেক্ট করছে। এবার আমরা কার্ভের উপরে তার করসপন্ডিং আরেকটা পয়েন্ট নিলাম। এবার এই পয়েন্ট আর এটা আমি আবার জয়েন করি, তাহলে এক্স অ্যাক্সিসকে কোথায় ইন্টারসেক্ট করছে, এখানে আরেকটা পয়েন্ট পেলাম। আবার একই প্রসিডিউর করি, করসপন্ডিং পয়েন্ট বের করলাম, ওইটা জয়েন করলাম, কার্ভের উপরে আরেকটা পয়েন্ট পেলাম। ইন দিস ওয়ে দেখো আমাদের এক্স্যাক্ট রুটের কাছে কিন্তু আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমরা এখান থেকে শুরু করেছি, আর একটু এগিয়ে এখানে এলাম। এর মানে ইটারেশন যত বাড়বে তত আমরা কিন্তু রুটের কাছাকাছি, পরের স্টেপে যাই যে রুটের আরও কাছাকাছি গেলাম, পরের স্টেপে গেলে রুটের আরও কাছাকাছি গেলাম। তো এইভাবে আমরা রেগুলার ফলসি মেথডে এক্স্যাক্ট রুটে আমরা পৌঁছানোর চেষ্টা করি। ইটারেশন যত করতে থাকি তত এটা এক্স্যাক্ট রুটের কাছাকাছি আসতে থাকে। তো এই হলো তার মানে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, কীভাবে আমরা রুটটা, এক্স্যাক্ট রুটটা এখান থেকে পাই। তো আচ্ছা, আর ম্যাথমেটিক্সটা কি, ম্যাথমেটিক্সটা দেখো এ এফ এ বি এফ বি, তাহলে এই লাইনটার ইকুয়েশন কি, আমরা জানি দুটো পয়েন্ট যদি কানেক্ট করে যে স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনের ইকুয়েশন হয় 12-এর নলেজ থেকে আমরা জানি 11 বা 12-এ পেয়েছি, দিস ইজ দি ইকুয়েশন। এবার তাহলে এই পয়েন্ট, এটা যদি ইকুয়েশন হয় তাহলে এই পয়েন্টটা কত হবে, এটাই তো আমার মানে আমরা বলতে পারি যে অ্যাপ্রক্সিমেট রুট, কারণ এটাকেই দেখো ডেভেলপ করতে করতে রুটের কাছাকাছি গেছি। কাজেই অ্যাপ্রক্সিমেট রুট, এগুলো সব প্রত্যেকটাই কিন্তু অ্যাপ্রক্সিমেট রুট। এর মানে এগুলোই দরকার, আমার এটাই দরকার। তো এখানে দেখো ওয়াইয়ের ভ্যালু কত, এখানে ওয়াইয়ের ভ্যালু হলো 0, ওয়াইয়ের ভ্যালু 0 এখানে। তা ওয়াইয়ের ভ্যালু এখানে 0 বসিয়ে দিই, তাহলে দেখি এক্স কত পাই, এক্সের ভ্যালু, দিস ইজ দি ভ্যালু অফ এক্স ইন দিস পয়েন্ট। কাজেই এটাই হলো আমার সলিউশন। আমরা দেখব যে আমরা রেগুলার ফলসি মেথডে যখন প্রবলেম সলভ করব, এটাই হলো আমাদের মানে ফর্মুলা বলতে পারি। এটা ধরেই আমরা কিন্তু অঙ্কটা করি। তো এই গেল রেগুলার ফলসি মেথডের ফর্মুলা অ্যান্ড তার ইন্টারপ্রিটেশন, কীভাবে এই ফর্মুলাটা আমাদের এক্স্যাক্ট রুটের কাছে নিয়ে যায়, এই হলো তার ইন্টারপ্রিটেশন। আচ্ছা, নেক্সট আমরা যাই বাইসেকশন মেথডে। বাইসেকশন মেথডও আমরা
দুটো অ্যাক্সিস নিয়ে নিলাম, আর এই হলো ধরো কার্ভটা। তো আমরা এই পয়েন্টটা বের করব, আগের মতোই এই পয়েন্টটা বের করব, এটাই হবে আমাদের রুট। তো এই পয়েন্টের কোঅর্ডিনেট আমাদের দরকার। তো আমরা ধরে নিলাম দুটো পয়েন্ট যার ভিতরে রুটটা আছে, এ আর বি দুটো পয়েন্ট যার ভিতরে এই রুটটা আছে, আমরা দুটো পয়েন্ট নিয়ে নিলাম। আচ্ছা, এই দুটো পয়েন্টে দেখো একটাতে দেখো নেগেটিভ ওয়াই নেগেটিভ নিচের দিকে আছে, আরেকটা পয়েন্টে আছে ওয়াই পজিটিভ। স্বাভাবিক এমন হবে, কারণ এই দুটোর মধ্যে রুট আছে, এর মানে একটাতে নেগেটিভ হবে আর একটাতে পজিটিভ হবে। এবার আমরা করলাম কি, এই দুটোর মিড পয়েন্ট নিয়ে নিলাম, এ আর বি এর মিড পয়েন্ট আমরা নিয়ে নিই। দিস ইজ দ্য মিড পয়েন্ট অফ এ অ্যান্ড বি। তো মিড পয়েন্টে এ অ্যান্ড বির মিড পয়েন্ট মানে আমরা এই ফর্মুলাটা ইউজ করলাম, x = a + b/2। এবার এই পয়েন্টে আবার আমি ওয়াইয়ের ভ্যালু বা এফএক্সের ভ্যালু কত হয় এটা দেখি। দেখো নিচের দিকে আছে মানে নেগেটিভ, তো এই পয়েন্টে নেগেটিভ, আর এখানে উপরের দিকে আছে পজিটিভ, এর মানে এই দুটোর ভিতরে রুট আছে। এবার আমরা তার আবার মিড পয়েন্ট নিয়ে নিই, সে সাপোজ দিস ইজ দি মিড পয়েন্ট। এবার এটা হলো মিড পয়েন্ট। এবার এখানে আবার ওয়াই দেখি কত, নেগেটিভ, নিচের দিকে আছে নেগেটিভ, এর মানে এখন এই দুটোর ভিতরে রুট আছে। এবার এই দুটোর আমরা মিড পয়েন্ট নিয়ে নিই, তো এই দুটোর মিড পয়েন্ট এটা, এই দুটোর মিড পয়েন্ট এটা। এবার এখানে আমরা দেখি এখানে পজিটিভ, এর মানে এই দুটোর ভিতরে রুট আছে, তাহলে আবার এই দুটোর মিড পয়েন্ট নিয়ে নিই। তাহলে এইভাবে দেখো আমরা এক্স্যাক্ট রুটের একেবারে কাছে চলে এসেছি, তো এটাই হলো বাইসেকশন মেথডের ওয়ার্কিং ফর্মুলা। আমরা ইন্টারভ্যাল বের করি একটা, এবার এই ইন্টারভ্যালকে অর্ধেক করে করে এগিয়ে যাই আর শুধু ক্যালকুলেশন করি কোথায় রুটটা আছে। ইন্টারভ্যাল অর্ধেক করলে দুটো তৈরি হয়, এই দুটো ইন্টারভ্যালের কোনটাতে রুটটা আছে, এই ক্যালকুলেশন করতে করতে আমরা এক্স্যাক্ট রুটের দিকে এগিয়ে যাই। তো দিস ইজ দি geometrical interpretation of bisection method। তো এই গেল আমাদের বাইসেকশন। এবার দেখি আমরা নিউটন-রেফসন মেথড। তো নিউটন-রেফসন মেথডও সেম, আমরা দুটো অ্যাক্সিস নিলাম আর এই হলো সাপোজ কার্ভ, এই হলো কার্ভ। তো কার্ভের ইকুয়েশন y = fx। তো আমাদের দরকার কি, এই পয়েন্টটা দরকার, দিস ইজ দি পয়েন্ট, এটাই আমাদের সলিউশন, এই পয়েন্টটা দরকার। আচ্ছা, আমরা করলাম কি, এই পয়েন্টটা তো বের করার জন্য আমরা একটা ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন নিলাম, এই পয়েন্টের কাছাকাছি একটা পয়েন্ট নিয়ে নিলাম, ইনিশিয়াল একটা অ্যাপ্রক্সিমেশন, এটা হলো একটা ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন। আচ্ছা, এবার এই পয়েন্টের করসপন্ডিং কার্ভের উপরে আমরা পয়েন্ট বের করলাম, দিস পয়েন্ট ইজ মানে এই পয়েন্টের করসপন্ডিং পয়েন্ট কার্ভের উপরে হলো এই পয়েন্টটা। এবার আমরা এই পয়েন্টে একটা টেনজেন্ট ড্র করলাম, একটা স্পর্শক আঁকলাম, টেনজেন্ট ড্র করলাম। এবার টেনজেন্টটা দেখো এক্স অ্যাক্সিসকে কোথায় ইন্টারসেক্ট করে, এখানে। এবার এই পয়েন্টটা আমরা আইডেন্টিফাই করলাম কোথায় এক্স অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করছে। এবার তার করসপন্ডিং কার্ভের উপরে পয়েন্টটা বের করলাম, কার্ভের উপরে এই পয়েন্টটা তার করসপন্ডিং বের হলো। এবার এখানে আমরা একটা টেনজেন্ট আঁকি, এখানে একটা টেনজেন্ট আঁকলাম। তো এটা কোন পয়েন্টে ইন্টারসেক্ট করলো, এই পয়েন্টে ইন্টারসেক্ট করলো আমাদের কার্ভকে, এই পয়েন্টে। তো এবার এই পয়েন্টের করসপন্ডিং কার্ভের উপরে আবার পয়েন্ট বের করলাম। এবার এখানে আবার এই পয়েন্টে আরেকটা টেনজেন্ট আঁকলাম। এবার এই টেনজেন্টটা কোথায় ইন্টারসেক্ট করলো, দেখো এই পয়েন্টে ইন্টারসেক্ট করলো। তো এইভাবে দেখো আমরা আস্তে 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 কিন্তু এক্স্যাক্ট রুটের কাছাকাছি চলে এসেছি, এক্স্যাক্ট রুটের কাছাকাছি। এটা নিয়ে শুরু করেছিলাম, এরপরে আমরা দেখো প্রথমে এখানে এসেছি, এরপরে এখানে এসেছি, এরপরে এখানে আসলাম, এবং আস্তে 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 করে আমরা এক্স্যাক্ট রুটের কাছে এগিয়ে যাচ্ছি। কাজেই এটা হলো নিউটন-রেফসন মেথডের ওয়ার্কিং ফর্মুলা। নিউটন-রেফসন মেথডকে অনেক সময় মেথড অফ টেনজেন্টও বলা হয় এই কারণের জন্য, কারণ আমরা স্পর্শক ধরে ধরে কিন্তু করছি, স্পর্শক আঁকছি প্রতিটা পয়েন্টে, এরপরে আমরা ওই এক্স্যাক্ট রুটের আরও কাছে চলে যাচ্ছি এই স্পর্শকের সাহায্য নিয়ে। তো এই হলো নিউটন-রেফসন মেথডের ব্যাকগ্রাউন্ড ম্যাথমেটিক্স, ব্যাকগ্রাউন্ডে যে জিওমেট্রি কাজ করছে, এই হলো তার এক্সপ্লেনেশন। আচ্ছা, এবার মানে ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা কি একটু আমরা দেখি। আমরা ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা দেখো, এই ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশনটা যদি x0 হয়, এটা যদি x0 হয়, কার্ভটা হলো y = fx, এর মানে এই ল্যাংটা হবে fx0, এর মানে এই পয়েন্টটা হবে x0 fx0। এবার পয়েন্টটা জানি, তাহলে এই পয়েন্টে টেনজেন্টের ইকুয়েশন, এই পয়েন্টে টেনজেন্টের ইকুয়েশন
আমরা জানি ক্লাস 11 আমরা পড়েছি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এম হলো প্রবণতা বা স্লোপ, তো এর মানে এটা ডেরিভেটিভ দিয়ে রিপ্রেজেন্ট করে আমরা জানি সবাই। কাজেই দিস ইজ দি ইকুয়েশন অফ দি ট্যানজেন্ট। এবার এই ট্যানজেন্টটা এক্স এক্সিসকে কোথায় ইন্টারসেক্ট করলো? এক্স এক্সিসকে যেখানে ইন্টারসেক্ট করলো এখানে ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এই ইকুয়েশনে যদি আমরা ওয়াই 0 বসিয়ে দিই তাহলে এক্সের ভ্যালু পেয়ে যাব। তাহলে আমরা এই ইকুয়েশনে ওয়াই 0 বসাই, তাহলে দেখো এক্সের ভ্যালু হলো এক্স নট মাইনাস এফ এক্স নট বাই এফ ড্যাশ এক্স নট। তো এই হলো এক্সের ভ্যালু। এবার এই ভ্যালুটাকেই কিন্তু আমরা ইমপ্রুভ করতে করতে এক্সাক্ট রুটের দিকে যাচ্ছি। কাজেই এটাই হলো আমাদের এই ক্ষেত্রে ওয়ার্কিং ফর্মুলা। তোমরা যখন নিউটন-রাফসন মেথড করবে তখন দেখবে এই ফর্মুলাটা ধরেই কিন্তু আমরা এগিয়ে যাই, আগের ভ্যালু থেকে পরের ভ্যালুতে যাওয়ার। দিস ইজ আওয়ার ফর্মুলা। তাহলে এই গেল নিউটন-রাফসন মেথডের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অ্যান্ড তার করসপন্ডিং ফর্মুলা। আচ্ছা, নেক্সট আমরা যাই সেকেন্ড মেথড। সেকেন্ড মেথডে দেখো আমরা কী করি, আগের মতো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, দিস ইজ দি কার্ভ ওয়াই ইকুয়াল টু এফ এক্স। আচ্ছা, কার্ভের উপরে আমরা দুটো পয়েন্ট নিয়ে নেব। আচ্ছা, তার আগে দেখি যে আমরা রুট কোনটা। দিস ইজ আওয়ার রুট, দিস ইজ আওয়ার রুট, এটাই আমাদের রুট, এটাই আমার বের করতে হবে। তো তার জন্য আমরা কার্ভের উপরে দুটো পয়েন্ট নিয়ে নিলাম। আচ্ছা, এবার আমরা দেখো এখানে এই যে এটা ওয়াইয়ের ভ্যালু আর এদিকে আমাদের এই ভ্যালু, আমি জাস্ট পারপেন্ডিকুলার টানলাম ইয়ে থেকে, পয়েন্ট দুটো থেকে এক্সেসের উপর। আচ্ছা, এবার দুটো পয়েন্ট জয়েন করলাম। এবার এই দুটো পয়েন্ট জয়েন করলাম। দেখো এবার দুটো পয়েন্ট জয়েন করলাম মানে কি, এটা হলো একটা সেকেন্ড, মানে বাংলায় যেটাকে বলি যা টাইপের, এই জন্য এটাকে সেকেন্ড মেথড বলা হয়, মানে ছেদক। একটু আগে এটি নিউটন-রাফসন মেথডে দেখেছিলাম আমরা স্পর্শক, ট্যানজেন্ট। এখানে কিন্তু স্পর্শক না, এখানে ইন্টারসেকশন পয়েন্ট দুটো, ছেদক, এই জন্য এটাকে সেকেন্ড মেথড বলা হয়। আচ্ছা, যাই হোক, আমরা এবার এক্স অ্যাক্সিসকে যে পয়েন্টে ইন্টারসেক্ট করলো এই স্ট্রেট লাইনটা, এই পয়েন্টটা হলো এটা। এবার তার থেকে আমরা আবার তার করসপন্ডিং পয়েন্ট কার্ভের উপরে বের করলাম। আচ্ছা, এবার ওই কার্ভের উপরে যেখানে যেই পয়েন্টটা পেলাম সেটা আর এই পয়েন্টটা আবার স্ট্রেট লাইন দিয়ে জয়েন করলাম। এবার অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করলো এই পয়েন্টে, তার করসপন্ডিং পয়েন্ট কার্ভের উপরে বের করলাম। আচ্ছা, তাহলে দেখো পরপর দুটো পয়েন্ট পেয়ে গেলাম। এবার আমরা এই দুটো পয়েন্ট কানেক্ট করি, মানে ছেদক। দেখো দুটো পয়েন্ট দিয়ে, মানে এই দুটো পয়েন্ট দিয়ে লাইনটা গেছে, এই দুটো পয়েন্ট দিয়ে লাইনটা গেছে, এর মানে এটা একটা সেকেন্ড বা ছেদক। এক্স অ্যাক্সিসকে কোথায় ইন্টারসেক্ট করলো? এই পয়েন্টে। এই পয়েন্টের করসপন্ডিং পয়েন্ট কার্ভের উপরে বের করলাম, এটা পেলাম। এবার এই পয়েন্টটা আর আগের পয়েন্টটা আবার জয়েন করলাম, একটা লাইন দিয়ে জয়েন করলাম, আবারও একটা সেকেন্ড পেলাম, আর একটা ছেদক পেলাম। এটা অ্যাক্সিসকে কোথায় ইন্টারসেক্ট করেছে? দেখো এই পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, তো তার করসপন্ডিং পয়েন্ট বের করলাম এই পয়েন্টে। এবার এই পয়েন্ট আর আগের পয়েন্টটা আবার একটা লাইন দিয়ে কানেক্ট করি, তাহলে আরেকটা ছেদক পেলাম। এবার অ্যাক্সিসকে কোথায় ইন্টারসেক্ট করেছে? দেখো এই পয়েন্টে। তো এইভাবে দেখো আমরা আস্তে আস্তে এক্সাক্ট রুটের কাছে চলে আসছি। আমরা বিভিন্ন জায়গায় সেকেন্ড ড্র করতে করতে এক্সাক্ট রুটের কাছাকাছি আমরা চলে এসেছি। দেখো এখানে ছিল, এখানে ছিল, এরপরে এখানে এলো, এরপরে এখানে এলো, মানে এক্সাক্ট রুটের কাছে আমরা চলে আসছি। যত ইটারেশন এগিয়ে যাচ্ছে তত এক্সাক্ট রুটের কাছাকাছি আসে। এইভাবে সেকেন্ড মেথড এইভাবে কাজ করে। এই হলো সেকেন্ড মেথডের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। আচ্ছা, এবার ম্যাথমেটিক্সটা আমরা দেখি। এই পয়েন্টটা ধরো xn - 1 আর এই পয়েন্টটা xn, এই দুটো। এবার এই দুটো পয়েন্টের থেকে আমরা দেখো এটা xn, তাহলে এটা হবে কত? এটা যেহেতু y = fx কার্ভ, এর মানে এই ল্যাংটা হবে f of xn - 1। সিমিলারলি ওই ল্যাংটা হবে f of xn। তাহলে দেখো এই দুটো পয়েন্টের কোঅর্ডিনেট পেয়ে গেলাম। এই পয়েন্টের কোঅর্ডিনেট হলো xn, xn - 1, f of xn - 1। সিমিলারলি এটার কোঅর্ডিনেট হলো কত হবে? xn, fxn। তাহলে দুটো পয়েন্ট যেহেতু জানি, এর মানে এই লাইনটার ইকুয়েশন আমরা জানি। এই লাইনটা কি দুটো পয়েন্ট দিয়ে গেছে, এই দুটো পয়েন্ট জানলে লাইনের ইকুয়েশন বের করা একেবারে যে আমরা ক্লাস 11-এ শিখেছি। দিস ইজ দি ইকুয়েশন অফ দি লাইন, দিস ইজ দি ইকুয়েশন অফ দি লাইন। এবার এই লাইনটা কোথায় এক্স অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করলো? এই পয়েন্টে। এখানে ওয়াইয়ের ভ্যালু নিশ্চয়ই 0। এবার এই লাইনের মধ্যে আমরা y 0 বসিয়ে দিলে এক্সের ভ্যালু পেয়ে যাব। দেখি y 0 বসালে এক্সের ভ্যালু কত পাওয়া যায়? দিস ইজ দ্য ভ্যালু অফ এক্স। y যদি এখানে 0 বসাই তাহলে এই হবে এক্সের ভ্যালু, অ্যান্ড
তোমরা যারা সেকেন্ড মেথডে অঙ্ক করেছো বা করবে দেখবে এই ফর্মুলাটা ধরেই কিন্তু আমাদের অঙ্কটা করতে হয়। তো এই ফর্মুলাটা এভাবেই এসছে, জাস্ট যে এই দুটো আমরা বলতে পারি যে ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন, এই দুটো পয়েন্টের সাহায্য নিয়ে আমরা একটা রেকারেন্স ফর্মুলা বের করলাম, এরপরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। তো এই ফর্মুলাটা আমরা এভাবেই পেলাম। কীভাবে পেলাম? এই দুটো পয়েন্টের কানেক্টিং যে লাইন, এই লাইনটা এক্স অ্যাক্সিসকে কোথায় ইন্টারসেক্ট করেছে এটা জাস্ট আমরা বের করেছি। এরপরে যত ইটারেশন বাড়বে এটা আস্তে আস্তে ডেভেলপ হবে, এই পয়েন্টটা আস্তে আস্তে এক্সাক্ট রুটের। তো এই ক্ষেত্রেও আমরা দেখছি এক্সাক্ট রুটের কাছাকাছি কীভাবে এলাম। দেখো এখান থেকে আমরা পরের স্টেপে এখানে এলাম, এর পরের স্টেপে এখানে এলাম, মানে এক্সাক্ট রুটের কাছাকাছি আস্তে আস্তে পৌঁছে যাচ্ছে। সো দিস ইজ দি geometrical interpretation and this is the working formula of secant method. তো এই ছিল algebraic and transcendental equations নিউমারিক্যালি সলভ করতে যে মেথডগুলো আমরা ইউজ করি, এই মেথডগুলোর এক্সপ্লেনেশন আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। মেথডগুলো কিভাবে কাজ করে, তার পেছনে তার ব্যাকগ্রাউন্ডে কী ম্যাথমেটিক্স আছে সেটাই আমি দেখানোর চেষ্টা করেছি। অ্যান্ড তাদের যে ওয়ার্কিং ফর্মুলা, এই ফর্মুলাটা কিভাবে ডিরাইভ হয়েছে, কিভাবে এই ফর্মুলাটা আমরা কেন এই ফর্মুলাটা ইউজ করছি, এই ফর্মুলাটা কিভাবে এসছে, এই জিনিসগুলো আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। তো তোমাদের যদি এই ব্যাপারে কোনো কোয়েরি থাকে তোমরা কমেন্টসে যদি লিখো, আমি চেষ্টা করব আনসার দিতে।